আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি, কিন্তু মেমোরির থেকে বলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মুহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ, কি বুঝাইতে পারি না মানে, যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মুহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে বইলা দিই, আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতে আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম ভুলা আসি, এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না।
যে এসা পড়া মারা গেল নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পড়া মারা যাওয়া মানি এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাধব দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুল্লে উঠে ফেলাইবো না? উঠানো যাবে না? আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছেই রাখো। কি করছে? আমার সাথে ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বলে মরল মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে, বিলকুল অসহায় আসে। বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে। কি বলে? সত্য তো। আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই, আছে নাকি? এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই যেই অসহায় বাচ্চাকে সাজায় দিলে। দুনিয়া এত লক্ষ লক্ষ হাসপাতাল, একটা হাসপাতালও কি নাই যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে? তাহলে কথা এটাই সত্য, মার পেটের থেকে সবাই অসহায় আসে, আল্লাহ সাজায় দেন। সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন, পুরুষকে পুরুষত্বে আনেন, নারীকে নারীত্বে আনেন, ঠিক না? নারীত্ব পর্যন্ত, পুরুষত্ব পর্যন্ত কে আনে? যুবককে যৌবনে আনে, পুরুষকে পুরুষত্বে আনে, নারীকে নারীত্বে আনে। অথচ অস্তিত্ব নাই কি? অসহায়, ঠিক না? তারপরে যতদিন দুনিয়ায় থাকে অতদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত। রক্ষিত বোঝেন তো? আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না। মানুষ কোনোদিন রক্ষিত হতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায়ী আমরা রক্ষিত, নাহলে রক্ষিত হইতাম না। আর এটা আল্লাহর ঘোষণা, আযকুরুকা, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি। পরেরটা বললাম না, পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই, ওয়ালাউ তানসানি, যদিও 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বলে ফেলতেছি। আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণ নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা, মুক্তিপণ নিতে পারতাম, শাহাদাতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ,
জান্নাতে ঢোকার অনুমতি পত্র শাহাদাতের মৌত। শাহাদাতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলা অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ, জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদাতের মৌত কি সাধারণ? তিনটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি, যদি মাগরিবে উপচে পড়া বীর হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌতটা শাহাদাতের হইতো, জাহান্নাম থেকে মুক্ত হইতো, জান্নাতে ঢোকার প্রবেশ অধিকার হইতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উপচে পড়া বীর হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইতো, মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায়া দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই না? হাসপাতালে যায় সাজায় আনছে না? ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে না? আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে? এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায় কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকায় সাজাইছে, অগরটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে ওটি 2.5 মহিনা বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যেটি অট্টালিকায় সাজাইছে ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাইলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা ছোট ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠে রয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুঙ্গ ভিতরে বেশি না অগ ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ না, মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না মিয়া বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো হাক করে চেয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি।
কাগো এনার্জি বেশি, রঙ্গ এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়, কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায়া দিছে, সাজায়া দিয়া রক্ষণাবেক্ষণও করতেছে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না, যদি একটু আগে না দেখাইলাম 2 বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজখ থেকে নিষ্কৃতি মিলবে, কিন্তু স্মরণ তো করি না। বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12টা 12:30 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামু, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করব না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে, তিনোটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্ব দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। ওটার রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না। ইচ্ছা করলে করাইতে পারে, ইচ্ছা করলে করাইতে পারে, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে। এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম টিনের ঘর থাকতো, তো বিল্ডিং শিল্ডিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন না? দেখেন না মনে হয়, এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই। সবাই মিলা আজান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জান দিয়া দিব, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনাই বুঝাইতেছি, আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায় দিছেন, 1 টাকাও খরচ হইতে দেন নাই। বুঝবেন কি বুঝবেন না জানি না, সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয়। 1 মাস আগে আসলে 1 মাস রাখতে হয়, 1.5 মাস আগে আসলে 1.5 মাস রাখতে হয়, 2 মাস আগে আসলে 2 মাস রাখতে হয়। যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয়? কত? 200-300 টাকা। তার কেউ জানো কয় টাকা গুনতে হয়? ডেলি কত টাকা গুনতে হয়? 2-4-5 হাজার টাকা ডেলি গুনতে হয়। 5,000 টাকা শুধু 1 মাস আগে পাঠায় দিছে, শুধু 1.5 মাস আগে পাঠায় দিছে, দুদু 2 মাস আগে চলে আসছে। এখন ডাক্তার বলে 2 মাস মেশিনের ভিতরে রাখতে হবে,
আল্লাহ পাঠাইও দিছেন সময় মতো, আবার অসহায় দিলে কি হবে, নিজে বিনা খরচে সাজায় দিছেন। আমার কথা যুবকরা, তোমরা নেটে সার্চ দিয়ে দেখো, যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে যদি স্কোয়ারে নিয়ে কাঁদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে পাবা। নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে, গুগল দিবে, যে কয় লাখ টাকা লাগে শুধু কাঁদাইতে, কি সাজাইতে না, খালি কি করতে, কি কান্না কি বালা? কানলে তো বিরক্ত হয় মেশে, ঠিক না? কিন্তু না, কাঁদে না, এখানে সন্দেহ আছে। এই কাদা ভালো, বাচ্চা যে মার পেটের থেকে এসে একটু পর পর ওয়া ওয়া করে, এটা দরকারি ওয়া ওয়া, এটা দরকারি, এই দরকারি কান্না। এটা যদি না কাঁদে, বর্তমানে হাসপাতালে নিয়ে কাঁদাইতে হলে 4 থেকে 5টা পেটি লাগবে। পেটি বুঝেন কি? কি 5 পেটি অর্থ কি? বুঝছে, এটা ব্যবসায়ী সংকেত। 5টা পেটি লাগবে, 4 থেকে 5টা পেটি। শুধু খালি কাদায় দিবে একটু কুতকুতি দিয়া। বুঝাইতে পারলাম তো? আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওটা আল্লাহ করবেন না, 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 ওটা আল্লাহ করবেন না। করলে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিয়েছেন। কোরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়ো, নারীকে বলছে নারীত্বটা গড়ো, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়ো, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়ো। এরকম গড়ো, এরকম গড়ো, এরকম গড়ো, এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন। এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে। ওইখানে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। যে যাবে সে আর কোনোদিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে, যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে। বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানের পরিধিও কম, আবার সংখ্যাও সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে। দুনিয়ার পরিধি কতটুকু? 24,000 মাইল। কত? বিশ্বাস মনে হয় না, নেটে সার্চ দাও। এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়, মানে স্কুল কলেজে একটাও পড়ে না।
প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা কিতাব 5-এর বইয়ে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে কিন্তু বান্ধরা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু ওই যে সব কি বুঝছে। 14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দিন মুখে হাসি ফুটে উঠছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গৈরাজিত হবে, এরকম গড়তে হবে, এরকম গড়তে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরে যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাকি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি কিন্তু মেমোরির থেকে বলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না।
যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার বুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ কি বুঝাইতে পারি না, মানে যে যত বড় তার বুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের বুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে বইলা দিই, আসরের সময় যদি উঠছে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতি আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে আশা পড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে। আর যদি না উঠাই, কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাদক দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, টাইলে টুললে উঠে ফেলাইবো না? উঠানো যাবে না? আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম, বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস, তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছেই রাখো। কি করছে? আমার সাথে ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বলে মরল। আরেকটা শুনাই দিই, যে কি মানে কিনা উলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব। যখন আল্লাহর সাথে কথা বলে মরছে, ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য আসলে সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়া সাজায়া দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন, মৌত পর্যন্ত করবে। এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু একটা দায়িত্ব আমাদের,
সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে, এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদাতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদাতের চান কি? যদি না চাইতেন তাহলে শাহাদাতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদাতের প্রকার? কয়টা? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার কয়টা মনে রাখবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হইয়া আমার বন্ধুর কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আরেকবার সাদিলে খাইব, মনে হয় বোঝেন নাই। আরেকবার রাগ করছে, কিন্তু মনে মনে কইতেছে যে খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখে মন কি কয়, দেখছস আইটেম এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফেলাইছি। কারণ মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই। মনে হয় বোঝেন নাই, বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদাতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদাতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পারয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরেও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, গোড়া না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা গোড়া না যেতে পারো, এই জন্য চলো আজকে দুটা কাম করি। একটা তো অতীত থেকে মনের, অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করো। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুকু সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাহলে আল্লাহকে বলে দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য? আর দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বো। আবার মাগরিব পড়বো, 7 বার আজিরনি মিনান নার পড়বো। পারবা? হ্যাঁ। আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধরে পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয়, আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ ঘোরা দিতে পারবে। হ্যাঁ কি? কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা, আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া বীর করে দাও, ঠিক না?
মনে হয় বোঝো নাই, বের করে দেও না। তো তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ভরা দিতে পারো জুমার মতো। এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক। আসছে বুঝে? পারবা? নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি। ফজর আর মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ি। আর শুনাই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু ফজরের আগে হয়ে গেলে শাহাদাতের মুখ। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? এর চেয়ে বড় গ্যারান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহ রসুল দিতেছেন। পারবা সবার পায়ে ধরা মসজিদে ঢুকাইতে? হ্যাঁ, কে কে পারবা দেখি? নামাও নামাও। তোমাদের এখানে আছে কিছু ছেলে পেলে আছে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো 5 ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরে দোয়া মসজিদের নির্মাণ কাজ চলতেছে নাকি? এটা আগে কইবা না? মসজিদের নির্মাণ কাজ বলে চলতেছে। কত টাকার দরকার? কতটি? আটকানের শরীরের কয় টাকা কালেকশন হইব? লাগবো কত টাকা? চারটা এসি কয় টনের? কয় টনের দিছে? হইব না। এই মসজিদে 4 এসি 2 টনের হবে না। এই মসজিদে যদি এসি 2 টনের লাগাইতে হয় তাইলে 2টা 4টা 3টা 6টা 10টা এসি লাগবে। আর যদি 5 টনের দেন তাহলে 5টায় হয়ে যাবে, 4টায় হয়ে যাবে। 4টায় কি 5টায়? 5 টনের। আগে লাখখানিক টাকা দেবে না, এনে নাই গো। আমি যখন ঢুকছি তখন তুলি তুই তো আসিল, তো এরম দেওয়াই না লোক আসিল, চলে তো গেছে। এর চেয়ে বেশি দেওয়াই না লোকও ছিল। কিন্তু আমি অ্যাড্রেস বলে দিব, যায় আমার নাম বললো, ঠিক আছে পারবা? বলে হুজুরে পাঠাইছে, দেখি কি করে। আমি অ্যাড্রেস বলে দিব, মাধব দিতে দূরে না, সুমন রে করে দিব, যায় করবা হুজুরে পাঠাইছে মসজিদের লেগে, আমার নাম বেচালাই। এখন নগদ কে দিবেন কত দেখি বলেন? কে আছে 1 লাখ দিব? বা দায়িত্ব নিব আমি 1 লাখ টাকার ব্যবস্থা করে দিব? পারবেন কেউ দায়িত্ব নিতে? যে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহাজন সাহাজন এর কাছ থেকে ব্যবস্থা করে দিব, 1 লাখ টাকার দায়িত্ব নিলাম। কে আছে এরকম? আছে কেউ? আছে, চেহারায় কয় আছে। দায়িত্ব নিলে হয়ে যাবে।
কি নিতে পারবেন কেউ দায়িত্ব, যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম, আমি এটা ব্যবস্থা করে দিব? পারবেন? এখন 1 লক্ষর দায়িত্ব নিব কে? এটা কোন, ওটা বাদ দেন। একজন চাই যে 1 লাখ টাকার দায়িত্ব নিবে, যে উজুখানার দায়িত্ব আমি নিলাম, আমি কোত্থেকে আনবো, কিভাবে আনবো, এটা আমার ব্যাপার, আমি এই কাজটা করাই দেব। পারবেন কেউ নিতে? কি আপনি কি ইমাম সাহেব পারবেন দায়িত্ব নিতে? না, এত সাহস কারো নাই মনে হয়, ঠিক না? পারবেন কি? আচ্ছা, 2 জনে নেন 50 করে 1 লাখ, 50,000 নিতে পারবেন? নাই কেউ? একজন হয়ে গেলে আরেকজন হয়ে যাবে, আমার বিশ্বাস। দায়িত্ব নিবেন আপনি, আপনি দিবেন না, আপনি ব্যবস্থা করে দিবেন। কি পারবেন আপনি এই মহল্লার? পারবেন 50,000-এর দায়িত্ব নিতে? কি যুবকদের ভিতরে কেউ পারবো যে আমি 50,000-এর দায়িত্ব নিলাম? কি পারবেন? ইমাম সাহেব নতুন না পুরান? পারবেন কেউ নিতে 50, 1 লাখের দায়িত্ব নিতে? কি পারবেন না? আচ্ছা, 4 জন হন, 25 করে, আমরা 4 জনের দায়িত্ব নিলাম, উজুখানার কাজ আমরা 25 দিয়া করে দেব। এইবার পারবেন কেউ? দায়িত্ব আপনি আগে বোঝেন, আপনার জেবের থেকে দিবেন না, আপনি এই টাকাটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কালেকশন করে দিয়ে দিবেন। পারবেন এরকম? কি বলেন, পারবেন আপনি? 1 লাখ না 25,000? 1 লাখ। মাশাআল্লাহ, আপনারা আপনার সাথ দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? দিবেন? হ্যাঁ, তাহলে এবার নগদ কে কি কতটুক দিবেন দিয়া দেন। 200, 500, 1000 কতটুক দিবেন দেন, যাবে হাত দেন দেখি। এই যে জলদি 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 হাত দেন, দোয়া হয়ে যাবে জলদি। মাশাআল্লাহ, এই তো, এই তো, আরো দেন, আরো দেন, আরো দেন, বড় বড় দেন। এই তো, মাশাআল্লাহ, দেন দেন দেন, জলদি দেন, জলদি দেন, মসজিদের কাজ তো, জলদি দেন, আরো দেন। মাশাআল্লাহ, আরো দেন, জলদি দেন। মাদক দিতে যদি এরম করতে হয় তাহলে আর কই যাবো? আমি তো মনে করছিলাম একজনই দিয়ে দিব। কির গ্রাম মেয়ে, এটা পরিচয় দেন তো মাধবদীরই, ঠিক না? আরো বলেন মাধবদী, আরো মাধবদীতে সিলেটের গ্রামে দিয়া দেয় মানুষ এক ডিম 1 লাখ টাকা। লাও রাখো। আর নাই কেউ?
আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুবহানাক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ ভিক্ষার পর্ব, আমরা কোথায় বসে ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন। কার ঘরে বসে হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন। আপনার কাছেই উঠাইছি। কোন সময় উঠাইছি, যে সময় আপনি দেওয়ার জন্য রাখতেছেন। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনরও এতক্ষণ শুনতে ছিল, এখন হাত উঠে বসে গেছে। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, এই মসজিদ যেন কবুল হয়, মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয়। আজকে যুবকরা যে অঙ্গীকার করলো, অঙ্গীকার যেন কবুল হয়, এদের তওবা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা যেন আখিরাতের লাইনের মডেল যুবক হইতে পারে, এরকম কবুল করেন এদেরকে। পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায়। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মেহেরবানি করে আজকের এই আয়োজনের কারণে মাফ করে দেন। এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আজকে জিন ইনসানকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি, এই যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, এসি লাগবে কুদরত দিয়া দেন, উজুখানা লাগবে কুদরত দিয়া করায় দেন, উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করায় দেন। কোন মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে এর সন্ধান দিয়া দেন। জয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ, এই মসজিদটাকে একটা মারকাজি মসজিদ বানায় দেন। আয় আল্লাহ, যারা এটা সেবায় নিয়োজিত আছে, আয় আল্লাহ, এদের কিয়ামত পর্যন্ত খানদানকে কবুল করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।